1 অক্টোবর থেকে 3 মাসের মধ্যে সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাব জমা দেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কমিশন প্রধানদের সাথে উপদেষ্টার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। আরও জানান, বিচারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হলে তাকে ভারত থেকে ফেরত আনার প্রস্তাব দেওয়া হবে। এছাড়া প্রধান উপদেষ্টার বিদেশ সফর শেষে গঠন করা হবে নির্বাচন কমিশন। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে 6টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিশন প্রধানদের নাম ঘোষণা করলেও কাজের পরিধির তথ্য ছিল না এতদিন। বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টাদের সাথে বৈঠক করেন কমিশন প্রধানরা। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ সরকারের কয়েকজন। সংস্কার কমিশনগুলোর কাজের পরিধি নিয়ে বিস্তারিত জানান আইন উপদেষ্টা। ওনারা 31 ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে বলেন। প্রধান উপদেষ্টার বিদেশ সফর শেষেই গঠন করা হবে নির্বাচন কমিশন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এরপরে ভোটার তালিকা আপডেট করার চিন্তা করব। মানে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমরা শুধু সংস্কার ভাবনায় নিজেদেরকে আবদ্ধ রাখবো না, তার সাথে সাথে রিয়েল অ্যাকশন যেটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সম্ভাবনা বিলোপ করার জন্য যেই সমস্ত প্র্যাকটিক্যাল কাজ আছে সেটার কাজগুলো আমরা পাশাপাশি করতে থাকি। এরই মধ্যে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের কাজ শুরু হয়েছে জানিয়ে আসিফ নজরুল কথা বলেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে। এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। মব জাস্টিসের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন সরকারের এই উপদেষ্টা। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।